সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করব হইতেছে পেমেন্ট প্রুফ দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ট্যাপ ফর ব্যালেন্স একটা ক্লিক করি। ইনস্ট্যান্ট দেখতে পারতেছেন আমি 30 টাকা পাওয়া গেছি, যদিও অ্যামাউন্টটা খুবই কম, কিন্তু আপনারা চাইলে এই অফারে জয়েন করা বা এই অ্যাপসটা ইনস্টল করা এটা সেম হচ্ছে আপনার বিকাশ নগদের মতো। এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কেওয়াইসি ভেরিফাই মানে ভোটার আইডি কে ভেরিফাই করার সাথে সাথে এখান থেকে আপনি 30 টাকা পাওয়া যাবেন এবং এটা আপনি ইনস্ট্যান্টলি মোবাইল রিচার্জ নিতে পারবেন। সো আমি ফার্স্ট অফ অল এখান থেকে মোবাইল রিচার্জটা নিয়ে নিই। সো যাদের ভাই মানে যদিও অ্যামাউন্টটা খুবই কম, কিন্তু এটা অনেকের জন্য অনেক কিছু, ঠিক আছে। সো আপনারা চাইলে এই অফারে জয়েন করে এটা নিতে পারেন। সো অনেকে বুঝবেন না, বিদায় আমি ভিডিও নিয়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিতেছি। আমি লাইভে রিচার্জটা নেই। সরি, এখানে দেখা যাচ্ছে আপনার পোস্টপেড এবং প্রিপেড ছাড়া আর কিছু নাই। সো এই জন্য আমাকে এটা অবশ্যই নিতে হবে, হইতেছে আপনার আমার নাম্বারে, ঠিক আছে। সো আমি এখানে আমার এয়ারটেল নাম্বারটা দিলাম, দেন এখান থেকে এয়ারটেল দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সো এবারে আমার এখানে অ্যামাউন্টটা দিব এবং এখানে পিন নাম্বার দিয়ে রিচার্জ একটা ক্লিক করবো, ঠিক আছে। দেখি রিচার্জটা হয় নাকি। সো ওভারঅল আমি সব কিছু দিয়ে দিছি। এবার জাস্ট এই রিচার্জ একটা ক্লিক করি। দেখতে পারতেছেন এখানে ওরা আমাকে কনফার্মেশন চাইতেছে। সো আমি কনফার্ম একটা ক্লিক করি। দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু আমার মোবাইল রিচার্জটা চলে আসছে, ঠিক আছে। এটা একদম আপনার লাইভে পেমেন্ট করে দিছি। দেখেন 30 টাকা আমি আমার ফোন নাম্বারে রিচার্জ করে ফেলছি। সো এইভাবে ভাই আপনার চাইলে খুব সহজেই এখান থেকে মানে অ্যাকাউন্টটা তৈরি করে কেওয়াইসি করে 30 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারেন। তো যদি ভালো লাগে ভাই ভিডিওতে একটা লাইক করে দেন, যদিও অ্যামাউন্টটা খুবই কম, আমি আগে বলছি, কারণ এই রিলেটেড ভিডিও আমি কোনো সময় মেক করি না এত কম অ্যামাউন্টে। সো এবার দেখাই আপনি এখানে কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং কীভাবে রিচার্জটা নেবেন। সো এই জন্য যেটা করতে হবে, আপনাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক এরকম একটা লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ওই লিঙ্কে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে সরাসরি আমাদের এই টেলিগ্রাম পোস্টটাতে নিয়ে আসবে। এই যে পোস্টটাতে নিয়ে আসবে, দেন এখানে আপনাকে এই যে অ্যাপ লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করতে হবে। সো এই যে অ্যাপ লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। দেখতে পারেন আপনাকে এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে যাবে। যদি আপনার এখানে অ্যাপস ইনস্টল করার প্রবলেম হয়, দেখবেন অ্যাপ ইনস্টল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আপনার এই যে প্লে স্টোরে জিমেলটা চেঞ্জ করবেন, বিডি জিমেল দিবেন। অনেক জিমেল আছে, অনেকে এটা আপনার মানে বিদেশি জিমেল হয়ে যায়। সো VPN ইউজ করবেন না, তাহলে ইনস্টল করতে প্রবলেম হবে। সো এটা যেহেতু বাংলাদেশে একটা অ্যাপস, এখান থেকে আপনি কী করবেন, এটা ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর ওপেন করে দেবেন। সো দেন এবার আমি সরাসরি স্ক্রিনশট রাখছি। স্ক্রিনশট আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং কীভাবে রিচার্জটা নেবেন। সো আপনি যখন অ্যাপসটা ইনস্টল করে দেবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম চলে আসবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এইখানে একটা ক্লিক করে দেবেন নিচে, এই যে এখানে। তারপর এরকম চলে আসবে। এখানে আপনি কী করবেন, 0 থেকে শুরু করে আপনার ফুল নাম্বারটা দিবেন, ঠিক আছে। অনেক সময় 0 বাদ দিয়ে দেন না, এখানে 0 সহ দিবেন, দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। সো আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, দেন নেক্সট একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি অপারেটর সিলেক্ট করবেন, আপনি কোন নাম্বার দিয়েছেন। আমি গ্রামীণ নাম্বার দিয়েছি, গ্রামীণ সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করলাম। দেন আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে, ওটিপি কোডটা এখানে দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। দেখেন আমার ওটিপি কোড চলে আসছে, দিয়ে এই যে নেক্সট একটা ক্লিক করলাম, নিচে নেক্সট বাটন। তারপর এরকম চলে আসবে। এখানে আপনি কন্টিনিউ করতে হবে। এখানে আপনার ভোটার আইডি কার্ডের ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেন কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মাঝে দেখতে পাবেন এরকম চলে আসবে। এখানে অ্যালাও ক্লিক করে সবগুলো অ্যালাও করে দেবেন, পারমিশন। তারপর আপনার মাঝে এরকম চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ক্যাপচার করতে পারেন, মানে ছবি লাইভ এখানে তুলতে পারেন, চাইলে আপনি এখান থেকে আপলোডও করতে পারেন। তো ছবিটা এই ফ্রেমের ভিতরে হওয়া চাই একদম ফুললি, ঠিক আছে। সো আমি আপলোডে ক্লিক করে এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। সো দেখতে পারতেছেন আমি এখানে আপলোড করে দিচ্ছি। আমি এই ফ্রেমের ভিতরে আপনি একদম ফুললি এটা জুম করে দিবেন, নাহলে কিন্তু আপনার একটা ব্যালেট শু করবে না, ঠিক আছে। দিয়ে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন, সরি এটা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে যে সাবমিট যে বাটন আছে, সিম্পলি সাবমিট বাটন একটা ক্লিক করবেন। তারপর আপনার ব্যাক পার্টস মানে আইডি কার্ডের পিছনের ছবি যেটা আছে মানে ব্যাক সাইড, এটা তুলতে হবে, যেন আবারও আপলোড করতে পারেন। যদি গ্যালারি থেকে থাকে সেম প্রসেসে, আর যদি তুলেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে তুলবেন। সো আমি দিয়ে নিচ্ছি। সো দেখতে পারতেছেন আমি কিন্তু এইভাবে তুলছি। দেখেন এটা কিন্তু ফটোটা ছোটো হয়ে গেছে, যার ফলে আমারটা নিছিল না, ঠিক আছে। আপনি এই ফ্রেম বরাবর এখান থেকে ফুল জুমিং করে এটা দিবেন, তাইলে আপনার এটা দেখতে পারেন ব্যালেট শু করবে। দেন এই টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি যেটা করবেন, এই সাবমিট একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনার একটা ব্যালেট এটা এখানে শু করবে, ঠিক আছে। এখানে আপনি যেটা করবেন, এই যে নিচে দেখতে পারবেন যে আপনার কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন। যদি এখানে আপনার একটা আইন কার্ড দেখায়, তাহলে এনআইডি কার্ডগুলো জুম ইন করে দিবেন, সম্পূর্ণভাবে সুন্দরভাবে ক্লিয়ারলি দিবেন, তাইলে হয়ে যাবে। তারপরে যার এনআইডি কার্ড তার একটা সেলফি দিতে হবে এখানে, ঠিক আছে। এখানে লাইভে একটা সেলফি তুলে দিতে হবে, এই জন্য যে নেক্সট বাটন একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি কেমন সুন্দরভাবে একটা মানে পিক উঠাবেন, সেলফি দেওয়ার পরে এখান থেকে এগুলো টিকমার্ক চলে আসবে, ঠিক আছে। তাই এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপরে আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে। এরকম আসলে আপনি যেটা করবেন, এইখান থেকে এটা যেগুলো দেখবেন অপশনাল, এখানে অপশনাল লেখা থাকবে, আপনার এই অপশনালগুলো দিতে হবে না, ঠিক আছে, না দিলেও চলবে। আর জেন্ডার সিলেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই জেন্ডার ওইটা সিলেক্ট করবেন।
সো আমি যেহেতু আমার আম্মুরটা দিয়ে করছি এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ফিমেল সিলেক্ট করেছি। আপনি যে মেল দিয়ে বলেন মেল দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার ফুল ডকুমেন্টস এখানে দিতে হবে। এখানে আপনার পোস্টাল কোড দিতে হবে, এনআইডি কার্ডের পোস্টাল কোড, সিলেক্ট ডিস্ট্রিবিউশন এটা দিতে হবে, মানে ডিভিশন হবে। এখানে ঢাকা দিবেন, যদি আপনার আমরা বাংলাদেশে যেহেতু ঢাকায় দিবেন। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করে কিশোরগঞ্জ দিবেন, কিশোরগঞ্জ বলে মানে আমার জেলা আমি বলতেছি, আপনার যে জেলা ওইটা দিবেন। তারপর সিলেক্ট থানা ক্লিক করে আপনাদের যে বুড়া আইডি কার্ড দেখবেন আপনার থানা কি এটা দিবেন। তারপরে হচ্ছে আপনার সিলেক্ট সাব অফিস, ঠিক আছে, ওইটা আপনি দিয়ে দিবেন যার যেটা আর কি। এটা আপনি দিবেন হচ্ছে আপনার নিজের জেলা যেটা আছে, নিজের জেলা সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেন তারপর আপনার মাঝে এরকম চলে আসবে। এখানে আপনি যেটা করবেন হচ্ছে প্রফেশন কীটা আছে কি, ঠিক আছে, মানে এখানে আপনি গৃহিণী হলে গৃহিণী দিবেন। তারপরে যেটা মন চায় ওইটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখানে ইমেল দিতে হবে না। এখানে আপনি কী করবেন, আপনার যে রেফারাল একটা ফোন নাম্বার দিতে হবে। সো রেফারাল ফোন নাম্বার আপনি কই পাবেন, এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রেফারাল নাম্বার আমি দিয়ে রাখছি, এটার উপর ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন এটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করবেন। সো দেখেন আমি এখানে টিচার দিছি, ঠিক আছে। প্রফেশন আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এই যে এখানে রেফারেল কোডটা দিয়ে দেন নেক্সট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে। এখানে আপনি যেটা করবেন নমিনেশন একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। যে কেউ একটা নাম দিয়ে দিবেন। আপনার ধরেন আপনার নিজের নাম বাদ দিয়ে যে কোনো অন্য একজন আপনার ফ্যামিলির একজন সদস্যের নামটা দিয়ে দিবেন। এগুলো কিছুই দিতে হবে না, আপনি জাস্ট নিচে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন। অবশ্যই এই নামটা ইংরেজিতে দিবেন, ঠিক আছে। সো দেখেন আমি আমার নামটা দিয়ে দিছি। দেন এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখানে আপনার একটা সিগনেচার দিতে হবে। সিগনেচারটা হইতেছে আপনি এইভাবে এখানে লিখবেন কিছু ঠিক আছে। সো আমি দেখেন আমি এখানে একটা নাম লিখছি, ঠিক আছে, এইভাবে দিবেন। দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আচ্ছা নেক্সটে ক্লিক করার পর আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে। এখানে আপনার সব ডকুমেন্টস থাকবে। আপনি জাস্ট নিচে সাবমিট একটা ক্লিক করে দেবেন। এই যে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন আপনার এইগুলো ব্যালেট আছে। দেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস লেখা চলে আসছে। একটু পরে দেখতে পারেন আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, থ্যাংক ইউ জানাই দিবে আপনাকে, ঠিক আছে। এবং এখানে দেখতে পারবেন আপনার 30 টাকা দিয়ে দিছে এবং এখানে আপনার একটা পিন নাম্বার দিয়ে দিব অটোমেটিক্যালি। এই পিন নাম্বারটা মনে রাখবেন, ঠিক আছে। এসএমএসটা ডিলিট করবেন। দেখেন আমি আপনাকে জুমিং করে দেখাই। এখানে কংগ্রেচুলেশনস আমি কিন্তু 30 টাকা পাই গেছি, ঠিক আছে। তারপর এরকম চলে আসবে। এখানে আপনি কী করবেন, আপনার মানে এটা কেটে দিবেন, ঠিক আছে। কেটে দিয়ে এখানে একটা আপনার ডিভিডি একটা চাইবে, ওইটা আপনার কিছু করা লাগবে না। আপনি এটা মেসেজ চলে আসলে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার ঢুকবেন। ঢুকার পরে এখানে আপনার ফোন নাম্বার দেবেন, ওকে ওয়ালেটের পিন, এই যে আপনার এসএমএসে যে পিনটা দিবে ওই পিনটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ফোনে আবার কোড আসবে, কোডটা দিয়ে দিলে এইরকম চলে আসবে। এগ্রিতে ক্লিক করবেন, ব্যাস। তারপরে এখানে ওল্ড পিন নাম্বার মানে যেটা এসএমএসের মাধ্যমে দিবে এটা দিবেন। আপনার নিজে একটা নিউ পিন সিলেক্ট করবেন। এখানে যেটা দিবেন সেম নিচে দিয়ে কনফার্ম একটা ক্লিক করবেন। তারপর আমি কনফার্মে ক্লিক করলাম। দেখেন আমার একটা পিন সাকসেসফুলি। দেন এখানে পিনটা দিয়া নতুন পিন লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এরকম চলে আসবে। ইয়াসে ক্লিক করবেন, ব্যাস। এখানে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। সো এইভাবে মূলত আপনারা চাইলে এখানেও করতে পারেন, অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবার যদি রেফারেল করেন সেক্ষেত্রে রেফারেলে কমিশন দেয় নাকি সেটা আমি সঠিক জানি না। রেফারেল করার জন্য মেন বাটনে ক্লিক করবেন, এই রেফারেলে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার একটা শেয়ার রেজিস্টারে ক্লিক করবেন। আপনাকে এরা মানে রেফারেল কোড হতেছে আপনার নিজের নাম্বারটাই, এটা হচ্ছে আপনার রেফারেল নাম্বার, ঠিক আছে। সো এইভাবে আপনারা চাইলে এখানে করতে পারেন, ঠিক আছে। আর রিচার্জটা নিয়ে নেবেন। ধন্যবাদ।